যে দেশের মানুষের মধ্যে ইসলাম এবং ভ্রাতৃত্ববোধের ঐক্যবদ্ধতার চেতনাই সবচেয়ে বেশি, যে দেশের মানুষ ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পছন্দ করে, যে দেশের মানুষ আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে, যে দেশের মানুষ আজান এবং ইকামতের শব্দ শুনতে বেশি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দেশে সেই জাতির অন্তর্ভুক্ত করেছেন। এজন্য তার দরবারে আবারও শুকরিয়া জানাই, অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জীবন বিধান হিসেবে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আমি আল্লাহ তাআলার রশিকে তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরো। আল্লাহ পাকের রশি কি? অর্থাৎ আমার দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ পাকের দ্বীন কি? অর্থাৎ আমি আল্লাহ তাআলার কালামকে, তোমাদের ঘরের মধ্যে রাখা যে কোরআন আছে, এটাকে তোমরা সকলে মজবুতির সাথে আঁকড়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে তোমাদের কোনো বিচ্ছিন্নতা যেন না হয়। ওয়ালা তাফাররাকু, তোমাদের মধ্যে কোনো বিভেদ, কোনো বৈপরীত্য, কোনো পার্থক্য এই জায়গার মধ্যে এসে তোমরা করবে না। কারণ তোমরা স্মরণ করো, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা স্মরণ করো আমি আল্লাহর নিয়ামত, তোমরা স্মরণ করো আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি। কেমন নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামতের মাধ্যমে তোমাদের ভাই ভাই বানাবার জন্য আমি আল্লাহ তোমাদের অন্তরগুলোকে আমি আল্লাহ তাআলা মিলিয়ে দিলাম। তার একটাই মাত্র প্রেসক্রিপশন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। তোমরা সবাই পড়তে থাকো, বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নিয়ামত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে দান করেছি, তারা যখন এই নিয়ামতকে যখন বিশ্বাস করেছে, সে যেই দেশের মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে বসবাস করুক, এর কারণে আমি আল্লাহ তাআলা সবাইকে এক এবং অভিন্ন বানিয়ে দিয়েছি। অথচ এই কালিমা পাঠ করার পূর্বে তোমরা পরস্পরের মধ্যে শত্রুতাপূর্ণ ছিলে, একে অপরে তোমরা মারামারি কাটাকাটি করতে। কালিমা পাঠ করার পরে তোমরা সবাই ভাই ভাই হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পাঠ করার পরে তোমরা ভাই হয়ে গিয়েছো। তোমাদের মধ্যে অনেক রকমের বৈপরীত্য আছে, কিন্তু কালিমার সামনে তোমরা সবাই এক এবং অভিন্ন। তার মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো তফাৎ নাই, কারণ তোমাদের সবার রব একজন। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আমাদের সকলের নবী একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলের কিতাব একটা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই তিনটা বিষয়কে সামনে রেখে এক শ্রেণীর মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ইসলামকে কিভাবে নিধন করা যায়, ইসলামকে কিভাবে বিদায় করা যায়, ইসলামকে কিভাবে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে করে আসতেছে। কিন্তু ইসলামকে রক্ষা করবেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, দ্বীন নাজিল করেছি, ইসলাম আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি। ও দুনিয়ার মুমিন মুসলমান,
নির্ভয় থাকো, ভয় পাইও না, হতাশার মধ্যে যাইও না, মনের মধ্যে সংকোচ রেখো না। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি দুনিয়ার মানুষদের সুখ শান্তির জন্য। আমি আল্লাহ তাআলা দ্বীন ধর্ম দান করেছি, সুতরাং এই দ্বীন ধর্মকে হেফাজত করার জিম্মাদারি আমি কোনো নবীকে দেই নাই, আমি কোনো ওলিকে দেই নাই, আমি কোনো গাউস কুতুবকে দেই নাই। আমি আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। তবে আমার দ্বীনের সহযোগী যারা হবে, সে কেউ হয়তো নবী হবে, কেউ হয়তো ওলি হবে, কেউ হয়তো সালিহিন হবে, কেউ হয়তো মুত্তাকিন হবে। যার সম্পর্ক আমার দ্বীনের সাথে যত বেশি হবে, আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি আমার কাছে এবং মর্যাদাবান হিসেবে কবুল করব। কিন্তু মূল দ্বীনের জিম্মাদার আমি আল্লাহ তাআলা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিরাগে রাখি ইজ্জত বর ফরুজাত, চিরাগে রাখি ইজ্জত বর ফরুজাত, হারা কজদম জনদরি শশব সুজাত, হারা কজদম জনদরি শশব সুজাত। এই বাতি প্রজ্বলন করেছেন আল্লাহ তাআলা, আরশ আজিম থেকে রক্ষণাবেক্ষণ করবেন তিনি। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে যত শক্তিধর, যত ক্ষমতাসীন দুনিয়ার জমিন থেকে আল্লাহর দ্বীনকে মিটাবার চেষ্টা করবে, একদিন সে মিটে যাবে, একদিন সে নিশ্চিহ্ন হয়ে যাবে, একদিন নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার দ্বীনকে জিম্মাদারি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার জিম্মাদারি গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদ সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা দেখিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে নাস্তানাবুদ করে দিয়েছেন সামান্য একটা মশার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউন ক্ষমতা দেখিয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে মিশিয়ে দিয়েছেন, অথচ পানি আর মশা তেমন কোনো শক্তিশালী মাখলুক আমাদের নজরে মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা দ্বীনের জিম্মাদারি গ্রহণ করলাম, তোমরা যদি দ্বীনের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেও হেফাজত করব, আমি আল্লাহ তোমাদেরকেও রক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকেও বাঁচায়া দিব। সুতরাং আমার দ্বীনকে নিয়ে আমার জমিনের মধ্যে, আমার পৃথিবীর মধ্যে যে যত বেশি শক্তি দেখাবে, সে তত বেশি ধ্বংস হয়ে যাবে। আমার দ্বীনকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে জিন্দা রাখবই। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইহুদিরা যুগে যুগে তারা চক্রান্ত করেছিল। ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, ইসলাম মুসলমানদেরকে একে অপরকে ইসলামী মূল্যবোধ হিসেবে ভাই ভাই হিসেবে তারা দেখে, তারা হলো আল মুসলিম ও আকুল মুসলিম। কিন্তু মুসলিম ভূখণ্ডের মধ্যে, মুসলিম দেশের মধ্যে যদি বিন দেশি অথবা বিধর্মী কেহ যদি বসবাস করে, ইসলাম তাকেও বনি আদম হিসেবে, ভাই হিসেবে তাকে পরিচয় করিয়ে দেয়। সে তোমার বনি আদম, আদম সন্তান হিসেবে সেও তোমার প্রতিবেশী ভাই। সুতরাং তার জান মালের নিরাপত্তা ইসলাম তোমাকে বলছে তাকে দেওয়ার জন্য। তার প্রতি কোনো অন্যায় অবিচার করার অধিকার তুমি মুসলমানের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষা আজকে আমাদের মধ্যে আছে বিদায় পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে মুসলমানরা কখনো ইচ্ছাকৃতভাবে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে না, বরং মুসলমানরা ইসলামের সৌন্দর্য কাফেরের সামনে তুলে ধরে মুসলমানদেরকে, কাফেরদেরকে ইসলামের ছায়াতলে আনার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টার ফিকির করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তার প্রমাণ কি? কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরীম খুলে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
এ দুনিয়ার মুমিন মুসলমান, তুমি যেই জাহান্নামের ভয়ে তুমি মুমিন হয়েছ, ইমানদার হয়েছ, মুসলমান হয়েছ, তুমি নিজেকে যেমনি ভাবে নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে তোমার নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার ফিকির করো, ও মুমিন মুসলমান, তোমার নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক তেমনি ভাবে তুমি তোমার পাড়া প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। তোমার প্রতিবেশী যদি বেনামাজি যদি হয়, তাকে নামাজের দাওয়াত দেওয়ার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার প্রতিবেশী যদি সুদখোর যদি হয়, তাহলে সুদ বন্ধ করার জন্য তাকে হালাল খাবারের জন্য দাওয়াত দাও, হালাল উপার্জনের জন্য দাওয়াত দাও, হারাম থেকে তাকে বিরত রাখার জন্য দাওয়াত দাও। এভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করো। আর তোমার প্রতিবেশী যদি কাফের যদি হয়, তোমার প্রতিবেশী যদি বিধর্মী যদি হয়, তোমার প্রতিবেশী যদি হিন্দু যদি হয়, তোমার প্রতিবেশী যদি বৌদ্ধ যদি হয়, তোমার প্রতিবেশী যদি ভিন্ন কোনো ধর্ম অবলম্বী যদি হয়, তার সামনে তুমি তোমার আল্লাহর অস্তিত্ব তুলে ধরো, তার সামনে নবীর সুন্নতি জিন্দেগি তুলে ধরো, তার সামনে তোমার ইসলামের সৌন্দর্য তুলে ধরো, তাকে আগে কালিমার ছায়া তুলে আশ্রয় গ্রহণ করাও। এভাবে দাওয়াতের মাধ্যমে তাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করো, তবেই হবে তুমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান। এটা কোরআনের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহ পাকের নির্দেশ। এর মধ্যে কোনোদিন অশান্তি হতে পারে না, এটা মুসলমান কোনোদিন সন্ত্রাসী করতে পারে না। সুতরাং নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদেরকে সন্ত্রাস বানাবার চেষ্টা করে, এটা হলো ইয়াহুদ নাসারাদের চক্রান্ত, ভিন্ন কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মুসলমানদের কাজ নয়। মুসলমানদের কাজ হবে নামাজের দাওয়াত দিবে, সততার দাওয়াত দিবে, হালালের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, এক আল্লাহর কথা বলবে। আসমানের স্রষ্টাকে সবাই বলবে আল্লাহ, জমিনের স্রষ্টাকে আমরা বলবো আল্লাহ, আমার আপনার স্রষ্টাকে আমরা বলবো আল্লাহ, তোমার স্রষ্টাকে বলবো আল্লাহ। এভাবে সবাইকে আল্লাহর সাথে আগে পরিচয় করায়, এটা হলো মুসলমানদের কাজ। মুসলমানদের কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম করতে পারে না, মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন এই কথাগুলো বললাম? আমাদের দেশের মধ্যে, এই দেশকে ভারতবর্ষের সময় যখন নাকি আমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছিল, তখন আমাদেরকে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুই দলে বিভক্ত করা হয়েছিল, মুসলমান আর অমুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলিম, অন্যরা হলো অমুসলিম। আমাদের দেশ দ্বিখণ্ডিত হয়েছিল, দুই ভাগে বিভক্ত হয়েছে। আমরা পূর্ব পাকিস্তান, তারা পশ্চিম পাকিস্তান। আমাদের প্রতি যখন পশ্চিম পাকিস্তানরা আমাদের অধিকার দিচ্ছিল না, আমরা জালেমের হাতে জুলুম মজলুম ছিলাম, আমরা নির্যাতিত নিষ্পেষিত ছিলাম, তখন আমরাই আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক বাক্যে, কোনো দলের দিকে তাকাই নাই, কোনো বর্ণের দিকে তাকাই নাই, কেউ কারো দিকে তাকাই নাই, সবাই একযোগে প্রতিবাদ করেছিল, আমরা মজলুম হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীনতা চাই। তখন আবার পুনরায় আমরা আমাদের দেশকে স্বাধীনভাবে আমরা নিজেরা পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তৎকালীন সময় আমাদেরকে পাড়া প্রতিবেশী সবাই সবাইকে সহযোগিতা করেছে। দেশের আইন অনুযায়ী, স্বাধীনতার আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী, যদি কোনো প্রতিবেশী যদি কখনো কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, কোনো ক্লান্তির মধ্যে যদি পড়ে, কোনো বিপদের মধ্যে যদি পড়ে, তাহলে তার পাশে দাঁড়ানো এটা তার মানব অধিকার, এটা তার মানবিক দায়িত্ব। সেই হিসেবে আমাদেরকেও অনেকে সহযোগিতা করেছেন। বিশেষভাবে ইন্ডিয়া আমাদেরকে তখন অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সহযোগিতার অর্থ যদি এটা যদি হয় আমরা তাদের পরাধীনতার মধ্যে আমাদেরকে আবার শৃঙ্খল পড়তে হবে, তাহলে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করার অর্থ কি থাকবে? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি হবে? আমাদের অবস্থা হবে, বৃষ্টি বাহিরে বৃষ্টি পড়তেছে, বাহিরে বৃষ্টি পড়তেছে, আমার গায়ের মধ্যে হাতের মধ্যে কোনো ছাতা নাই। ওই বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য আমি দৌড় দিয়ে এসে বিল্ডিংয়ের নিচে দাঁড়াইলাম, এমন জায়গা দাঁড়ালাম
যেই জায়গার মধ্যে ছাদের পানি পাইপ দিয়ে পড়তেছে নিচে, ও আমি পাইপের নিচে এসে দাঁড়াইলাম, ওখানে তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তো, আর এখানে এসে আমার ওপর মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো। বিষয়টা এর চাইতে ব্যতিক্রম আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝ দান করুন, আমাকে আপনাকে সঠিকটা বোঝার দান করুন। আজকে আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ তারা কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন নিউজের মধ্যে দেখি, আমরা বিভিন্ন পেপার পত্রিকার মধ্যে দেখি, বিভিন্ন টকশোর মধ্যে দেখি, বিশেষ করে আন্তর্জাতিকভাবে আমরা দেখি অনলাইনের মধ্যে। ফেস দ্য পিপল নামে একটা চ্যানেল আছে, তার মধ্যে বড় বড় সংবাদগুলো আমরা পেয়ে থাকি। এ জাতীয় অনেক খবরগুলোর মধ্যে আমরা দেখে থাকি আমাদের প্রতিবেশী ভারত দেশের মধ্যে বিশেষ করে ভালো ভালো গ্রহণযোগ্য যারা নেতা আছে তারাও এটাকে সমর্থন করে না। আমাদের দেশ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে আমরা জুলুম করতেছি। প্রকৃত অর্থে এটা ইন্ডিয়ার প্রকৃত নেতা যারা, দেশকে যারা ভালোবাসে, দেশকে যারা পছন্দ করে, কেউ স্বীকার করে না। কিন্তু সে দেশের মধ্যেও কিছু উস্কানিদাতা আছে, আমাদের দেশেও কিছু উস্কানিদাতা আছে। দুই দেশের কিছু উস্কানিদাতা মিলে চায় আমাদের মধ্যে আবার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুই দেশের মধ্যেই কিছু কিছু পাতি নেতা আছে যারা দেশের মধ্যে শান্তি চায় না, যার কারণে আমাদেরটা সেখানে, সেখানকারটা এখানে বৃদ্ধি করে দিয়ে আমাদেরকে এভাবে আগুন লাগায় দিতে চায়। কিন্তু আমরা মুসলমান বদ্ধপরিকর, আমাদেরকে ইসলাম যেই শিক্ষা দেয় আমরা সেই শিক্ষাকে লালন করব। আমরা কখনো কারো ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দিয়ে নিজের অশান্তি, নিজেদের কোনো রকমের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা এই সুযোগ আমরা কেউ কাউকে দিব না। মনে রাখতে হবে এটা শাহজালাল ইয়ামানির দেশ। এক শাহজালাল ইয়ামানির নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ সহ তার চেলাফেলা সহ পালাতে বাধ্য হয়েছে। ইসলাম এবং মুসলমান যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপরে ভরসা রেখে চলবে, যত বড় পরাশক্তি হোক না কেন, ইনশাআল্লাহ মুসলমানদের সামনে পরাজিত হতে বাধ্য হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 360 আউলিয়ার দেশ। এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে। এদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে তারা পছন্দ করে। সুতরাং ইসকন ফিসকন কোনো কিছু বুঝি না, আমরা সবাই এক এবং অভিন্ন হয়ে চলব। এর মধ্যে আমাদেরকে কোনো ফাটল সৃষ্টি করার সুযোগ আমরা কেউ দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এদের যদি স্বাধীনভাবে যদি থাকে, আমার দেশের মধ্যে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাতে ইসলাম থাকবে, জাতীয় পার্টি থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার স্বাধীনতা ঠিক থাকে। যদি স্বাধীনতা ঠিক না থাকে, আপনার আমার দলের কোনো ভ্যালুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আফসোস করব, আফসোস করব, তখন আফসোস করে কোনো কাজে আসবে না। তাই যদি আমাদের উপর কেউ যদি কোনো রকমের যদি ষড়যন্ত্র যদি করতে চায়, তখন আমি দলের পরিচয় দেখব না, ব্যক্তির পরিচয় দেখব না, তখন আমরা সবাই বলবো আমরা বাংলাদেশি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তিতুমিরের মতো আবার বাঁশের কেল্লা তৈরি করব। শেখ মুজিব নাই কিন্তু মুজিবের উত্তরসূরি আছে, মাওলানা ভাসানী নাই কিন্তু ভাসানীর উত্তরসূরি আছে। এ জাতীয় আমাদের বড় বড় নেতা যারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছে কিভাবে দেশকে রক্ষা করতে হয়, আমরা তাদের থেকে চেতনা নিব, আর সাথে আল্লাহ পাকের সাহায্যের উপর আমরা ভরসা করব। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমি সকলকে বলবো, কেউ আমরা কোনো রকমের ষড়যন্ত্রের মধ্যে পা দিব না। আমরা আপনার একটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইসকন যে সংগঠনটা আমি গত জুমায় বলেছিলাম, তাদের লক্ষ্য উদ্দেশ্যের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমান পৃথিবীর জমিন থেকে নিধন করে দেওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভার্সিটিগুলোর মধ্যে, স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে তাদের কিছু কিছু ছেলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তারা এভাবে নিজেদেরকে মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করে। তাই সকলের কাছে অনুরোধ, অনেকে এসে বলবো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই,
আমরা তাকে সোজা আদালতের মধ্যে পাঠিয়ে দিব। কথা বুঝতে পারছি? তাকে সোজা আদালতের মধ্যে পাঠাবো, আপনি যান আদালত করে তারপরে আপনি এসে ইসলামের মতো চলতে থাকেন। কারণ হলো কি, তাদের মধ্যে কিছু কিছু ছেলে আছে, যুবক আছে, তারা মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করে, আর ভার্সিটিগুলোর মধ্যে তারা থেকে আমাদের মুসলিম মেয়েদের সাথে তারা প্রেমের সম্পর্ক কায়েম করে। তারা বলে, আমি মুসলমান হয়ে তোমাকে বিবাহ করতে চাই, তোমার লেখা সুন্দর, তোমার মেধা ভালো। এভাবে তাকে আশ্বাস দিয়ে তাকে তার দিকে দুর্বল বানায়া তখন তার সাথে অবৈধ সম্পর্ক করে ফেলে। এভাবে করতে করতে একটা পর্যায়ে ওই মেয়ের গর্ভে বাচ্চা চলে আসে, অতঃপর ওই ছেলের আর কোনো হদিস পাওয়া যায় না, চলে যায়। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো ওই মুসলমান মেয়ের গর্ভের মধ্যে ইয়াহুদ নাসারাদের প্রোডাক্ট তৈরি করে দেওয়া। এখন মা হিসেবে একটা মেয়ে তার গর্ভের সন্তানকে নষ্ট করতে সে কখনো রাজি হয় না। সে বলে, আমার যা হয়েছে হয়েছে, আমি এই সন্তানকে নিয়ে আমি বাকি জীবন যাপন করব। বলেন, এই সন্তানটা বৈধ না অবৈধ? এভাবে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করার চেষ্টা করতেছে ইসকন। এই ইসকন সারা বিশ্বের মধ্যে, নেপালের মধ্যে নিষিদ্ধ, চীনের মধ্যে নিষিদ্ধ, মালয়েশিয়ার মধ্যে নিষিদ্ধ, ইরানের মধ্যে নিষিদ্ধ, এমন অনেক দেশের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারা যদি আমাদের দেশের মধ্যে বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানদেরকে টেক্কা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা এর মধ্যে বদ্ধপরিকর। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কখনো হিন্দুদেরকে তাদের মন্দিরে পূজা করতে আমরা বাধা দেই না। পরিষ্কার কথা, পরিষ্কার করে বলতে চাই, মুসলমানরা তাদের মসজিদের মধ্যে ইবাদত করবে, হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে গিয়ে আর্চনা প্রার্থনা করবে, খ্রিস্টানরা তাদের ইবাদতগাহের মধ্যে গিয়ে করবে, বৌদ্ধরা তাদের জায়গার মধ্যে করবে। এটা তার যার যার অধিকার নিয়ে সে চলবে। কিন্তু এক শ্রেণীর মানুষ মুসলমান নিধন করার ষড়যন্ত্র করবা, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইন্ডিয়া সহ সকলকে বলতে চাই, ভাই, আমরা হিন্দুদেরকে সংখ্যালঘু হিসেবে আমরা দেখি না, তারা আমাদের ভাই হিসেবে, প্রতিবেশী হিসেবে, আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বদ্ধপরিকর। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যদি তাদের মধ্য থেকে কেউ যদি এভাবে যদি তাদের উপর কোনো আক্রমণ করে, যদি আমাদের এই বাংলার জমিনকে যদি বিপন্ন করতে চায়, বিপদগ্রস্ত করতে যদি চায়, তাহলে এটা অবশ্যই বিচারের আওতার মধ্যে আনতে হবে। এটা দেশের আইন, আন্তর্জাতিক আইন, সব কিছুর মানবাধিকার রয়েছে। সুতরাং এটার মধ্যেও মানবতাবোধ রয়েছে। কেউ কাউকে এভাবে অনধিকার চর্চা করার অধিকার কেউ কাউকে দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি সকলকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, তোমরা সবাই ভাই ভাই। আমরা ভাই দুই শ্রেণীর। এক শ্রেণীর ভাই হলাম আমরা ঈমানি ভাই, আরেক শ্রেণীর ভাই হলাম আমরা বনি আদম সন্তান হিসেবে আমরা ভাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা আমাদের ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবাই এক অভিন্ন থাকব, এবং এ জাতীয় বিষয়গুলোর ব্যাপারে সবাই চোখ কান খোলা রাখব, এবং কোনো দলীয় বিষয়কে কেন্দ্র করে আমরা দেশের বিরুদ্ধে আমরা কেউ অবস্থান করব না, এবং দলীয় বিষয়কে কেন্দ্র করে আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান করব না। আপনি কিছুদিন থাকবেন, আমি কিছুদিন থাকব। আপনি কিছুদিন দেশের অবস্থান দায়িত্ব পালন করবেন, আমি কিছুদিন দায়িত্ব পালন করব। আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, উনি গতকাল অথবা পরশুদিন সমস্ত দলের নেতাদেরকে ডেকেছেন। আমরা বলবো অতি তাড়াতাড়ি আমাদের দেশের মধ্যে সকলকে একত্রিত করে একটা নির্বাচন দিয়ে আমাদের দেশকে যেন শান্তির দিকে যেন আমরা এগিয়ে নিতে পারি, আমরা সেই দোয়া এবং ফিকির করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশকে উন্নতির দিকে আমরা নিয়ে যাওয়ার জন্য আমাদের গার্মেন্টসগুলোকে, আমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে, আমাদের চিকিৎসালয়গুলোকে, এগুলোকে আমাদেরকেই সহযোগিতা করে উন্নত করতে হবে। আমরা আজকে চিকিৎসার জন্য বাহিরের রাষ্ট্রের প্রতি নির্ভরশীল। কেন এটা?
আমরা চোর হয়ে যাওয়ার কারণে, আমরা অসাধু হয়ে যাওয়ার কারণে আজকে ডাক্তারের কাছে রুগী গিয়ে নিরাপত্তা পায় না। আমি কেন এমন হয়ে গেলাম? আমি জেনে শুনে যদি একজন রুগীর জীবন যদি ধ্বংস করে দেই, আমার মনের মধ্যে এতটুকু ভয় আমি রাখার চেষ্টা করি। ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি যদি এমন আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে যদি একজন চিকিৎসক হতে পারি, একজন ডাক্তার হতে পারি, আল্লাহ পাক আমার এই চিকিৎসার উসিলা